আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে তৈরি করেছি বুটের ডাল দিয়ে কচুর ডাঁটা। আর এটা হচ্ছে দেশি কচু, মানে সচরাচর যে কচুগুলা পাওয়া যায় আশেপাশে ওই কচুটাই আর কি। তো ওটা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছি। এই তরকারিটা কিন্তু ভীষণ মজার হয়। রেসিপিটা সাথেই থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে প্রথমে 1 কাপ বুটের ডাল নিয়েছি আর এটাকে হালকা শুকনো তাওয়ার মধ্যে একটু টেলে নিব। বেশি না, অত বেশি ফ্রাই করলে কিন্তু আবার সিদ্ধ হবে না। তো এই তো আমি হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এরপর হচ্ছে এখন আমি কিছু পানি দিয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো এই পাশ দিয়ে এই তো আমার কচুগুলো আমি কেটে কুটে নিয়েছি। দেখেন কচুগুলোর উপরে যে বাকলটা থাকে, সবুজ বাকলগুলো, ওগুলো কিন্তু আমি একদম উপর থেকে ক্লিন করে নিয়েছি। আর এগুলা ফেলে দিলে কিন্তু একদমই গলা চুলকায় না। আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য লবণ দিয়ে আর কচুটা দিয়ে একটু পানি দিয়ে ভাপে বসিয়ে দিব। তো আমি অল্প কিছুক্ষণ ভাপ দিয়ে নিব। কচুগুলো ভাপ দিলে জীবাণু থাকারও কোনো চান্স থাকে না, আর হচ্ছে গলা চুলকানোর কোনো চান্স থাকে না, একদম সুন্দর। আর আমি এটার মধ্যে একটা ফুল ছিল কচুর, সেটাও দিয়ে দিয়েছি, সেজন্য একটু কালারফুল দেখাচ্ছে আর কি। এই তো কচুগুলো ভাপানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানিগুলো সেকে নিচ্ছি আর এগুলো এক সাইডে রেখে দিব যাতে পানিটা ঝরে যায়। আর এপাশ দিয়ে আমি হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিব অল্প কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, কিছু রসুন কুচি, সঙ্গে দিব লবণ। আর এগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, হাঁড়ি ভর্তি করে পানি দিব, যেহেতু বুটের ডালটা সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। তো যাই হোক, আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো আমি ফিরে আসলাম। এখন দেখেন আমার বুটের ডালটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ওই যে ভাপিয়ে রাখা কচুগুলো, আর সঙ্গে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচের মতো করে দিয়েছি। আপনারা চাইলে ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর এরকম তরকারিতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে। তো এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিয়েছি হাফ চা চামচ আদা বাটা। আদা বাটাটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে তো ভালোই হয়, গলা চুলকানোর কোনো চান্সই থাকে না। তো হচ্ছে কি এগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর লবণের পরিমাপটা আপনারা অবশ্যই আবার একটু চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় তাহলে একটু লবণ দিয়ে দিবেন। তো এভাবেই দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি আমার মনে হয়েছে দেওয়া দরকার, সেজন্য পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ যখন কষিয়ে নিলাম, এরপর হচ্ছে যখন পানিটা মাখা মাখা অবস্থা হয়ে আসছে তখন আমি এখন ফোড়ন দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর কিছু জিরা দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে, আর এই তরকারিটাতে একটু বেশি করে তেল দিতে হয়, তো সেজন্য আমি একটু বেশি করে তেল দিয়েছি। তো এভাবে নেড়েচেড়ে যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি বাগারটা দিয়ে দিলাম। আর দেখেন এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মুখের স্বাদ চলে গেলে হুট করে এই খাবারটা কিন্তু একদিন রান্না করে দেখতে পারেন, ভীষণ মজা হয় কিন্তু। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি ভালো লাগলে একটু ফলো দিয়ে যাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।